নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। মানুষের জীবনে যেখানে প্রতিটি পদক্ষেপে বাধা আসবে, কিন্তু সেই বাধা থেকে অতিক্রম করার উপায় বলেছেন শ্রী ঠাকুর। আত্মজ্ঞান কী সে সম্বন্ধেও বলেছেন তিনি, এবং তাকেই অনুসরণ করে শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দও এমন কিছু উপদেশ প্রদান করেছেন মানব জাতির উদ্দেশ্যে, যাতে সকলের মঙ্গল হয়। আসুন আজ শুনে নেব ঠাকুরমা স্বামীজির সেরকম কিছু উপদেশাবলী। আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। ঠাকুর বলতেন, তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। শ্রীমা বলছেন, ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে। কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা ভালো নয়। স্বামীজি বলছেন, সত্যে প্রতিষ্ঠিত একটি কথা পর্যন্ত নষ্ট হবে না। হয়তো শত শত যুগ ধরে আবর্জনা স্তূপে চাপা পড়ে লোকচক্ষুর অন্তরালে থাকতে পারে, কিন্তু শীঘ্র হোক বা দেরিতে হোক তা আত্মপ্রকাশ করবেই করবে। সত্য অবিনশ্বর, ধর্ম অবিনশ্বর, পবিত্রতা অবিনশ্বর। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমার যা অভাব তা তুমি পূরণ করো। শ্রীমা বলছেন, জোর করে বা কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না, কিন্তু ভালোবাসায় সব হয়। স্বামীজি বললেন, আমাদের অবনতির কারণ কি? বললেন তিনি, আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ, এবং তাই আমাদের অবনতির অন্যতম কারণ। শ্রী ঠাকুর আবারও বললেন, যেমন মুক্ত পেতে গেলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরে ভক্তির প্রয়োজন। মা সারদা বলছেন, সকলের ওপর সমান ভালোবাসা কি করে হয় জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয়। স্বামী বিবেকানন্দ বলছেন, প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে ঈশ্বর বলে চিন্তা করা উচিত ও তার সঙ্গে তেমনভাবে ব্যবহারও করা উচিত। কাউকে ঘৃণা করা বা কোনোভাবে কারো নিন্দা বা অনিষ্ট করা উচিত নয়। আর একথা যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয়, প্রত্যেক নর নারীর কর্তব্য। আবারও ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। জয় ঠাকুরমা স্বামীজির জয়। ধন্যবাদ।